আপনি শিখছেন নতুন কোনো কথা যেটা আগে জানতেন না, এরকম হাত তোলেন দেখি। আজকেরটা বলেন, আজকের মাহফিল থেকে কি ব্যাপার? হাত উঠতেছে না কেন? একটা হাত উঠছে, মাশাআল্লাহ। ভাই দাঁড়ান তো একটু, বলেন তো কষ্ট করে কি শিখলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ইমান আমল কি? পরিষ্কার কোনো বার্তা হলো না তো, যাক, তাও আপনি চেষ্টা করছেন, অ্যাপ্রিসিয়েট যোগ্য, স্যালিউট জানাই আপনাকে। বসেন। আর কে আছেন বলেন? আজকের মাহফিল না, এই মৌসুমে মাহফিল থেকে আপনারা শিখছেন, শুনছেন, একবারে নাম সহকারে অমুক বক্তার বক্তব্য থেকে, অমুক হুজুরের ওয়াজ থেকে এই মাসআলাটা আমি শিখছি, এই কোরআনের নির্দেশটা শিখছি, এই হাদিসের নিষেধটা জানছি, এই আমলটা শিখছি এবং আমি আমল শুরু করছি, এরকম কোনো আল্লাহর বান্দা থাকলে একটু হাত তোলেন। বলেন চাচা, কোন মাহফিল থেকে কি শিখছেন বলেন দেখি বাবা। কষ্ট হলে বসেই বলেন। আচ্ছা বলেন। আমাদের আনোয়ার তাহের জাবের আল মাদানী হাফিজাহুল্লাহ, জি, হুজুরের মাহফিল থেকে কি শিখছেন? সালাম দেওয়া, হ্যাঁ, দেওয়া। আচ্ছা আচ্ছা, এগুলো যে শিখছেন আপনি বাবা, এগুলা কি আপনি শেখার পরে থেকে আমল শুরু করে দিয়েছেন, আগে ছিল না, এরকম হয়েছে কোনোটা? কোনটা হয়েছে? আগে সালাম দিতেন না আপনি, কিন্তু ওয়াজের পর থেকে গুরুত্বের সাথে দিচ্ছেন, মাশাআল্লাহ, সালাম, আলহামদুলিল্লাহ। এই চাচাকে এখন স্যালিউট জানানো উচিত, ফুলের মালা দেওয়া উচিত। একজন পাইলাম, আলহামদুলিল্লাহ। বসেন বাবা, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনাকে কত বিনিময় দান করুন। আর কে কে আছেন বলেন? একদম বক্তার নাম সহ বলবেন, অমুক মাহফিলে অমুক বক্তা থেকে এটা শিখছি এবং আমল শুরু করছি, বলেন বলেন। জি, একটা মাইট দিতে পারলে না ভালো হতো। আচ্ছা বলেন আপনি, আমি আপনারটা বলে দেবো। হ্যাঁ, এখন আপনার অজুতে পানি কিভাবে কম ব্যবহার করেন? আপনি টেপ কিভাবে ব্যবহার করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন বসেন, জাযাকাল্লাহ খাইর। আর কিছু বলবেন আপনি? এটা কোত্থেকে শিখছেন বলেন? আমার কোন ওয়াজ থেকে শুনছেন? ইউটিউব থেকে? ও, আমি তো ওয়াজ মাহফিল বলছি, আপনি ইউটিউব থেকে শিখছেন, আলহামদুলিল্লাহ, তাও তো শিখছেন। বসেন, জাযাকাল্লাহ খাইর। ভাইয়ের কথা আপনারা অনেকে শুনেন নাই, আপনাদেরকে শুনে দিই। উনি বলতেছেন যে আমাদের ইউটিউবে কোনো আলোচনা থেকে উনি শুনছেন, আমরা বলেছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প একটু পানি দিয়ে ওযু করতেন, পানি অপচয় করতেন না। এবং মদিনাতে এবার ওমরার সফরে গিয়ে আমি একটা মিউজিয়ামে গেছি, সেখানে যেই পাত্র করে পানি, যে পাত্রের সমপরিমাণে পানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে ওযু করতেন, ওই পাত্রটা আমি দেখছি। একটা কাপ হবে, কাপের চেয়ে একটু বড়, চায়ের কাপ যেটা আমরা নর্মাল চা পান করি, এগুলো একটু বড় সাইজ হবে কিছুটা, এতটুকু পানি দিয়ে তার ওযু হয়ে যেত। তো যাই হোক, এই আলোচনাটা উনি শোনার পর থেকে উনি পানি অজুতে অপচয় করা বন্ধ করেছেন। কিভাবে বন্ধ করছেন জিজ্ঞেস করলাম, উনি বললেন যে টেপ ছেড়ে হাত ধুয়ে যখন আমি কুলি বা নাকে পানি, মেসওয়াক ইত্যাদি করতে যাই, তখন টেপটা বন্ধ করে নিই যাতে অযথা পানি না পড়ে। এটা তিনি শিখছেন এবং আমল করা শুরু করছেন। আল্লাহ তাআলা আমার ভাইকে আরো বেশি আমলের তৌফিক দান করুন। আপনাদেরকে এই তিনটা এক্সাম্পল আমি এই জন্য নেওয়ালাম, বাবারা, ভাইয়েরা, আপনারা, আমরা মাহফিলে আসি, ওয়াজ করে যাওয়ার সময় একটা খাম দিবে আমাদেরকে, খামটা নিয়ে চলে যাবো। আমি খাম পাইছি, আর যদি নিয়ত ভালো থাকে তো আল্লাহ তাআলা থেকে কিছু সওয়াবও পাবো। আর ভাইরা ওনাদের অর্থ কড়ি সময় সব কিছু ব্যয় করছেন, ওনাদেরও উদ্দেশ্য দিন শেষে আল্লাহর কাছে কিছু আজর পাওয়া। আর যদি ভালো আলোচনা, ওয়াজ মাহফিল হয়, আপনারা প্রশংসা করবেন, সেটাও তাদের প্রাপ্য হবে, উদ্দেশ্য যদি নাও থাকে। কিন্তু আপনাদের প্রাপ্যটা কি ভাই? আপনাদের প্রাপ্য হলো যে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর এখানে যে রেশিও দেখেন, 2-3 জন মানুষ মাত্র হাত তুললেন বা বলতে পারলেন। আমি এই জন্য বলেছি, দায়িত্ব নিয়ে বলতে পারি, শতকরা 95 জন বা তারও বেশি সংখ্যক মানুষ ওয়াজ মাহফিলে আসে এবং যায়, মূল যে উদ্দেশ্য সে সম্পর্কে কিছুই জানে না এবং উপকার কিছুই হয় না। অতএব আজ থেকে প্রতিজ্ঞা করেন, প্রতিটা মাহফিল থেকে আমি কি শিখলাম ক্যালকুলেশন করে বের করে আনবো। ঠিক আছে না ইনশাআল্লাহ?
বাড়িতে যাওয়ার পরে হিসাব করব, যাওয়ার সময় হিসাব করব, এখানে বসে হিসাব করব। এরকম যদি মাহফিল শুনতে পারেন, ভালো করে শুনে রাখেন, 50টা মাহফিল শোনা লাগবে না, 2-4টা মাহফিল থেকে আপনার জীবনের মোড় পরিপূর্ণ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জাহান্নামমুখী যাত্রা থেকে জান্নাতমুখী যাত্রা হয়ে যাবে। আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই সময়টা আপনাদের নিলাম, কারোর কাছে মনে হইতে পারে যে এটা কি ওয়াজ হইল কোনো। আমি এক জায়গায়, কোথায় জানি, বান্দরবানে এক জায়গায় মাহফিলে গেছি। তো গুরুত্বপূর্ণ কিছু কথা বলার পর, প্রায় 1.5 ঘন্টা কথা বলার পর আমি চলে যাচ্ছি। পরে একজন পাশ থেকে মুরব্বী বলল, এ বাবা, আপনি ওয়াজ করলেন না, এখন আপনি চলে যেতেছেন, কেমন কথা? তো বললাম, এতক্ষণ কি করলাম? এটা ওয়াজ হলো? তো আমি বললাম, ওয়াজ তো আমি বুঝলাম না আসলে কি বাবা। আরে ভাই, ওয়াজ দিবেন, আমরা সুবহানাল্লাহ বাবা বলবো, আপনি সুর দিবেন সুন্দর করে, একটু টান দিবেন, এটা কি ওয়াজ করলেন আপনি? তো বলে চাচারে বললাম, ঠিক আছে চাচা, আমি ওই ওয়াজও পারি, আমি এটা দিলে আপনি এখন কানতে কানতে এখানে গড়াবেন, কিন্তু ওইটাতে আপনার লাভ কি হবে বাবা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জীবন পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ। আমি একটা নসিহা করে এবার প্রশ্ন উত্তরে চলে যাচ্ছে। নসিহা হলো, আজ গোটা দেশেই, বিশেষ করে আমাদের এই অঞ্চলে একটা বড় ধরনের ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। তা হলো, অভিভাবক যারা, বাবা মা যারা, বড় ভাই বড় বোন যারা, তারা অধীনস্থদের ছোট ছেলে মেয়েদের, যুবক বা কিশোর বয়সের ছেলে মেয়েদের চরিত্র রক্ষার জন্য তেমন কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারছেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নির্দেশ করেছেন কে? কাকে নির্দেশ করেছেন? সকল ঈমানদার নারী পুরুষকে, যে জাহান্নামের আগুন থেকে নিজেকেও বাঁচাও আর নিজের পরিবারের সদস্য যারা আছে, ছেলে মেয়ে স্ত্রী সন্তান, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর, সে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে বাঁচাও। পরিবারের কয়জন অভিভাবক আছেন নিজের স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উদ্যোগ নিয়েছেন? আমি যদি এখন প্রশ্ন করি, এই প্যান্ডেলে অনেক মানুষ আমরা উপস্থিত আছি, কয়জন হাত তুলে বলতে পারেন যে আমি গত 1 বছরে একটা উদ্যোগ নিয়েছি আমার স্ত্রীকে ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য? আমার সন্তান দেখছি আমি জাহান্নামের দিকে যাচ্ছে, আমি তাকে জাহান্নামের দিক থেকে সরায়া জান্নাতের দিকে আনার জন্য আমি এই ইনিশিয়েটিভ, এই পদক্ষেপটা গ্রহণ করেছি। এমন মানুষ 2-4 জন আছেন কিনা জিজ্ঞেস করলে আমি জানি সে হাত উঠবে না এখানে। তাহলে এবার হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, এবং তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। চেয়ারম্যান সাহেব দায়িত্বশীল, উনি ওনার চেয়ারম্যানিতে কি করেছেন না করেছেন আল্লাহর কাছে হিসাব দিবেন। শুধু এটাই মনে করেন না, আপনি আমি আমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে খুলে বলেছেন, একজন মা তিনি দায়িত্বশীল তার সন্তানদের ব্যাপারে, তিনি দায়িত্বশীল তার স্বামীর সম্পদের ব্যাপারে, তিনি দায়িত্বশীল তার ইজ্জত সম্ভ্রমের ব্যাপারে। একজন বাবা তিনিও দায়িত্বশীল। তিনি কিভাবে দায়িত্বশীল? তিনি তার ছেলে মেয়েদের দায়িত্বশীল। এদের দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করছেন কিনা। সন্তানদের প্রতি বাবা মার যত দায়িত্ব আছে, অনেকগুলো দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো নিয়ে ভিন্ন এক সময় আলোচনা করবো। আজকে শুধু আমি একটা পয়েন্টে কিছু কথা বলতে চাই। তার আগে বলে নেই, এই দেশে আলহামদুলিল্লাহ মা বাবার অধিকার নিয়ে প্রচুর ওয়াজ হয়, এবং সবচেয়ে বেশি হওয়া উচিত, কারণ আল্লাহর পরে, আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি অধিকার মা বাবার। কিন্তু সন্তানদের অধিকার নিয়ে দেশে ওয়াজ খুব একটা হয় না। অথচ মা বাবার যেরকম অধিকার আছে, সন্তানদের অধিকার আছে না নাই? সন্তানের যেরকম কর্তব্য আছে মা বাবার প্রতি, মা বাবারও কর্তব্য সন্তানের প্রতি আছে না নাই? সে কর্তব্যগুলোর তালিকা, কি কি কর্তব্য আছে, সেটা আমার আজকে আলোচনার বিষয় না। আমি আজকে আলোচনা করব শুধু একটা কর্তব্য নিয়ে। সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রতিটা শিশু, প্রতিটা ছোট বাচ্চা, দুনিয়াতে নবজাতক শিশু দুনিয়াতে আসে মায়ের গর্ভ থেকে পাক্কা এবং খাঁটি মুসলমান হয়ে। জন্মগতভাবে প্রতিটা মানুষ আল্লাহর অনুগত বান্দা হয়ে দুনিয়াতে আসে। একটা মানুষও খারাপ মানুষ হয়ে জন্মগ্রহণ। পৃথিবীতে বহু সন্ত্রাসী আছে, বহু ডাকাত আছে, বহু খুনি আছে, বহু খারাপ মানুষ আছে,
পৃথিবীতে একটাও খারাপ নবজাতক শিশু আছে? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন প্রতিটা শিশু মাতৃগর্ভ থেকে খালেস ইমানদার হয়ে, মুসলমান হয়ে, ফেরেশতার মতো হয়ে দুনিয়াতে আসে। তাহলে খারাপটা করে কে? ইল্লা আন্নাবুয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি, তবে ওই সন্তানের যে মা বাপ আছে, এই মা বাপ সন্তানকে কখনো ইহুদি বানায়, কখনো খ্রিস্টান বানায়, কখনো অগ্নি পূজক বানায়, কখনো আল্লাহর অবাধ্য বানায়, কখনো ফাসিক বানায়, কখনো কাফের নাস্তিক বেঈমান বানায়। এই সব কিছু বানায় কে? মূলত মা বাপে। পরিবেশ, আশপাশ, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনেক পরে, সবার আগে ভূমিকাটা হলো মা বাপের। এই জন্য কোন সন্তান যদি আল্লাহর নেককার বান্দা হয়, তার ক্রেডিট যেমন বাপ মা পায়, কোন সন্তান যদি অমানুষ হয়, তার ডিসক্রেডিট পায় কে? ওই মা বাপ। এই কথাগুলো এই জন্য বলা। আজ আমাদের সমাজে চতুর্দিকে যখন তাকাই, আমার মাঝে মধ্যে নিঃশ্বাসটা বড় হয়ে যায় যে আমাদের তরুণরা কি এমন হওয়ার কথা ছিল? আমি বিভিন্ন জায়গায় বলি, আমি আমার ছেলেবেলায় দেখেছি, যারা আমার বাবার বয়সে এখানে মুরব্বীরা আছেন তারা আরো বেশি দেখেছেন, রাস্তা দিয়ে একজন বয়স্ক মানুষ আসলে বাপের সাথে উঠা বসা আছে এরকম মানুষ, হয়তো গরিব মানুষ, তাকে দেখলে যেহেতু বয়সে বড়, অনেক বড় লোকের ছেলে পেলেও সাধারণত বটেই, রাস্তার পাশে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম করে লম্বা করে একটা সালাম দিত ভদ্রভাবে। বাসে যখন আমরা উঠেছি, আমি বহুবার দেখেছি অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, একজন সিনিয়র সিটিজেন, একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ উঠছেন, তাকে দেখে সাথে সাথে সিটটা থেকে উঠে বলছেন, চাচা আপনি বসেন। আপনারা দেখেন না এই দৃশ্যগুলো মুরব্বীরা? এখন কি আমাদের যুবকদের থেকে এগুলো দেখা যায়? পারলে গায়ের উপরে উঠে, পারলে ভালো আছে, কিন্তু খারাপের পরিমাণ অনেক বেশি। এগুলোর জন্য কি বাপ মার কোনো দায় নাই? আমি প্রায় সময় বলার চেষ্টা করি, যেই বাবা তার বাবার জুতা সোজা করবে প্রতিদিন, যতবার ঘর থেকে বের হবে বাপের জুতাটাকে ঝেড়ে দিয়ে পালুগুলা ফেলে সুন্দর করে উল্টায় জুতাটা সোজা করে রাখবে, যে বাপ এই কাজটা করবে তার ছেলেরা তার এই কাজ দেখে শিখবে যে বাবাকে এভাবে রেসপেক্ট করতে হয়। তখন সেই ছেলে ওই তার নিজের বাপের জুতার উপরে নিজের জুতা দিয়ে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে। ছোট ছোট বাচ্চারা ওয়াজ শুনে শিখে না, লেকচার দিয়ে মানুষকে, বিশেষ করে বাচ্চাদেরকে শেখানো, তারা কি দিয়ে শিখে? দেখে শিখে। দেখে কানে যতটা শিখে বাচ্চারা, তার চাইতে চোখে বেশি শিখে। আমাদের বাচ্চাদেরকে আমরা আজকে মানুষ করতে পারি না। আমাদের বাবারা তারা সফল, তারা সাকসেস, তারা আমাদেরকে মনুষ্যত্ব শিখাইছে, ভদ্রতা শিখাইছে, আমল শিখাইছে, ঈমান শিখাইছে, তাকওয়া শিখাইছে, নামাজ রোজা শিখাইছে। আজকে মা বাপরা এত স্বার্থপর, এত স্বার্থপর, এত স্বার্থপর, দিন শেষে শুধু পয়সা চাই, পয়সা চাই, পয়সা চাই, ক্যারিয়ার চাই। ডাক্তার হয়ে আসো, ইঞ্জিনিয়ার হয়ে আসো, ব্যবসায়ী হয়ে আসো, টাকা পয়সা আনো, জমি জমা সব কিনে ফেলো, এলাকার ঘর বাড়ি বানাও, তোমার কাছে শুধু এগুলা চাই। সন্তানকে মানুষ করার জন্য বাপ মার তেমন কোনো ভূমিকা বেশিরভাগ পরিবারে। এই একটা কারণে আপনি সেজদা দিয়েও, নামাজ পড়েও, কপালে সিল লাগাইও জান্নাতে যেতে পারবেন না। এই একটা কারণে যে আপনার ছেলে মেয়ের প্রতি আপনি কি দায়িত্ব পালন করেছেন। ঘরে ঘরে আজ যুবকরা জেনায় লিপ্ত, হারাম রিলেশনে লিপ্ত, অবৈধ সম্পর্কে লিপ্ত, চরিত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এক একটা ছেলের কয়েকটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, কয়েকটা মেয়ের কয়েকটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক, একের পর এক জেনায় লিপ্ত হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, মাস্তানি গুন্ডামি করছে, বাপ মার কাছে এসে ভদ্র সাজছে, বাপ মা কোনো দায়িত্ব পালন করছে না। ঘরে ঘরে আজ এই মহামারী হচ্ছে কি হচ্ছে না? যারা এখনো বাবা হন নাই, তরুণ যুবক আছেন, আপনারা বলছেন তা আমাদের ওয়াজ না, আপনাদের ওয়াজ। আল্লাহ আপনাদেরকে একসময় বাবা বানাবেন। প্রতিজ্ঞা করেন যে আপনার সন্তানদেরকে আপনি মানুষ বানাবেন, মুসলমান বানাবেন, মুত্তাকি বানাবেন, দায়িত্বশীল বানাবেন। যদি না করে যান, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনার সন্তান বেনামাজি হওয়ার কারণে, আপনার মেয়েটা বেপরদা চলার কারণে, আপনার ছেলেটা জেনা লিপ্ত হওয়ার কারণে, আল্লাহর কসম করে বলছি আপনাকে জবাবদিহি করা লাগবে। অতএব দায়িত্বশীল আচরণ করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার খুব আফসোস লাগে যখন দেখি দাড়ি পাকা মুরব্বী, ওনার ছেলেটা বহু হারাম কাজে লিপ্ত, ওনার খবরও নেই, অথবা দেখেও না দেখার বান করে। অনেক বাপ মা আছে ছেলে মেয়ে হারাম রিলেশনে লিপ্ত, তিনি জানেন একটা মেয়ের সাথে বসে আলাপ করছে রুমের মধ্যে, একটা ছেলের সাথে একটা মেয়ে আলাপ করছে, দেখছেন, তারপরেও দেখে না দেখার ভান করে বলেন কি
এই বয়সে পোলাপন একটু আধটু করে। আপনারা শুনেন না এসব? এই কথা বলা বাপ, এই কথা বলা মা এত বড় অজ্ঞানী মানুষের কথা বলেছেন, এত বড় মূর্খতা সুলভ কথা বলেছেন যে এটার কারণে, তার দৃষ্টিভঙ্গির কারণে তার কপালে একটা লেখা, তার উপর একটা দায়, একটা আপনার উপাধি এবং টাইটেল চলে আসে, সেটা হলো তাকে দায়ুস বলা হয়। আমরা আমাদের সমাজে অনেক সময় বলি মহিলাদেরকে দায়ুস, বেপর্দা মহিলাদেরকে, এটা ভুল। দায়ুস বেপর্দা মহিলারা না। হাদিসের ভাষ্য অনুযায়ী দায়ুস হলো আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যে তার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সন্তান বা পরিবারের সদস্যদের উল্টাপাল্টা চলা, অশ্লীল চলাফেরা, জেনা ব্যভিচার গুনাহের দিকে যাওয়া, এটাকে যে দেখেও না দেখার বান করে সাপোর্ট করে, সমর্থন যোগায়, এই হারামের বিরুদ্ধে যে অবস্থান নেয় না শক্তভাবে, এই লোকটা নিজে নামাজি হয়েও, দাঁড়িয়ালা হয়েও সে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, হাদিসে আসছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে সন্তান যদি অমানুষ হয়, নষ্ট হয়, আল্লাহর কাছে দায় আছে না নাই? বহু মানুষ আছেন নিজে নামাজি কালামি, বহু মা আছেন কোরআন তেলাওয়াত ছাড়েন না, তার ছেলেটা সন্ত্রাসী, তার ছেলেটা মাস্তান, গুন্ডা, মানুষকে ক্ষতি করে, কষ্ট দেয়, বিপদে ফেলায়, মানুষের অধিকার নষ্ট করে। বহু মা আছে, বহু বাপ আছে তাহাজ্জুদ গুজার, তার ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, তার ছেলে মেয়ে বিভিন্ন রকম গুনাহে লিপ্ত, মাদকে আসক্ত, সে বিভিন্ন রকম অপকর্ম করে বেড়াচ্ছে, মেয়েদেরকে ইফটিজিং করে বেড়াচ্ছে, উত্ত্যক্ত করে বেড়াচ্ছে, অমানুষ হচ্ছে পারিবারিক শিক্ষার অভাবে। মনে রাখবেন, এই একটা অপরাধের কারণে বেশিরভাগ অভিভাবকরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে আসুন, প্রতিজ্ঞা করি, যাদেরকে আল্লাহ বাবা মা হওয়ার তৌফিক দিয়েছেন, নিজের সন্তান সন্ততি এবং পরিবারকে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা এবং দায়িত্বটা পালন করেন। আপনি দায়িত্ব পালন করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু হয় নাই, আল্লাহর কাছে আপনার আর কোনো জবাবদিহি থাকবে না যে আল্লাহ আমি চেষ্টাটা করছি। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের সন্তানদের চরিত্র হেফাজত করবার জন্য। চরিত্রের কথাটা আমি এই জন্য বলছি যে তাদের চরিত্র রক্ষা করা, তাদের দিনদারি রক্ষা করা, এটা তাদের অধিকার। অর্থাৎ আপনি তাদের জন্য ভূমিকা নেবেন, এটা তাদের প্রাপ্য। আপনি যদি তাদেরকে দিনদার বানানোর জন্য, আল্লাহ ভীরু মানার জন্য কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে থাকেন, তাহলে আপনি সন্তানের একটা অধিকার নষ্ট করেছেন, এবং বাপ্পা হওয়ার পরও আপনি সন্তানের অধিকার নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি আপনাকে হতে হবে। সেজন্য সন্তানের চরিত্রের কথাটা স্পেশালি বলছি এই জন্য যে এ যুগে নামাজি কালামি যুবক কিছু পাওয়া গেলেও চরিত্র পরিপূর্ণভাবে পুত পবিত্র এবং হেফাজত রাখতে পেরেছে, এরকম যুবক খুব বেশি পাওয়া যায়। কিভাবে রক্ষা করবে? অনেক মুরব্বীরা আছে, বলেন কিভাবে করবেন? আমি 5টি করণীয়ের কথা বলছি। নাম্বার 1, একেবারে ছোটবেলা থেকে, বরং তারও আগে থেকে, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে যখন আসে তখন একটা দোয়া পড়তে হয়। বেশিরভাগ মানুষ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর প্রিয় নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসছে, তাদের কোলে নিয়ে দোয়াটা করেছেন, আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইছেন। আল্লাহ, ওর দুনিয়াতে সবচেয়ে বড় ইবলিস হলো তার সবচেয়ে বড় শত্রু, এই বাচ্চার শত্রু যেন তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, বিপদগামী করতে না পারে, জাহান্নামের দিকে নিয়ে যেতে না পারে। আপনার কাছে আমি আশ্রয় চাই, এই বাচ্চাটাকে আপনি সেভ রেখেন শয়তানের আক্রমণ থেকে। দেখেন, অভিভাবক ওই জন্ম থেকেই শুরু, বরং তারও আগে থেকে একজন মানুষ, একজন সৎ স্ত্রী, একজন মহিলা, একজন সৎ স্বামী অন্বেষণ করবে, নেককার স্বামী অন্বেষণ করবে। কেন? কারণ হলো তার সন্তানরা যাতে দিনদার হয়। তো এই জন্য প্রথম পদক্ষেপ হবে, সন্তান যখন ছোটবেলায় বাচ্চা থাকবে তখন থেকে তাদেরকে শালীন পোশাকে অভ্যস্ত করতে হবে। আজকাল আমি ম্যাক্সিমাম পরিবারে দেখি মেয়ে সন্তান হয়তো 4 বছর, 5 বছর, 6 বছর বয়স, এদের তো এখনো পর্দা আসে না, ছোট মানুষ, কিন্তু তখন থেকে দেখা যায় এমন সব পোশাক আশাক কেনা হয় বাজারে, এমন সব পোশাক আশাক বেশিরভাগ